জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। দীর্ঘ 18 মাস পর আমাদের বিত্তারী আওয়ামী লীগের প্রধান কার্যালয় উদ্বোধন করলাম। আমরা বিত্তারী আওয়ামী লীগ ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা, জয় বিত্তারী আওয়ামী লীগ, জয় শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ। আসি আগামী দিন ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়ামী লীগের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, বীরতারায় ঠাঁই নাই আওয়ামী লীগের ঠাঁই নাই। একটা একটা লীগ ধর, ধৈরা ধৈরা জেলে ভর, ধৈরা ধৈরা জেলে ভর, একটা একটা লীগ ধর। হই হই রই রই, খুনি হাসিনার গেলি কই, কুত্তা লীগ গেলি কই, হই হই রই রই। হই হই রই রই, কুত্তা লীগ গেলি কই, খুনি লীগ গেলি কই, হই হই রই রই। হই হই রই রই, জারজ লীগ গেলি কই। জারজ লীগ গেলি কই। সিরাজগঞ্জ থানার জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়কারী এবং মুন্সিগঞ্জ একের এনসিপি কর্তৃক মনোনীত ক্যান্ডিডেট ছিলাম। তো গতকাল থেকে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের শ্রীনগর থানার বীরতারা ইউনিয়নের একটা ইউনিয়ন কার্যালয় বলা হয় আর কি, আসলে এটাতে যাই না, এটা ইউনিয়নের প্রধান কার্যালয় কিনা আমরা এখনও। তো এই কার্যালয়টি গতকাল থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়। আমরা যেটা গতকাল থেকে আমাদের রক্তক্ষরণ করছিল আসলে, যেটা নির্বাচন কেন্দ্রিকই অনেকেই আসলে একটা বিশেষ বলয়ে আওয়ামী লীগের অনেকেই অপরাধীরা এলাকায় ফেরত আসছিল। এর মধ্যে আবার এই ঘটনা ঘটে যাওয়ায় আমরা তাৎক্ষণিক আসলে আমরা সবাই এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি, আসলে কি করতে যাচ্ছে। দেন আমরা গত রাত থেকে সবাই কোঅর্ডিনেশন করে আমরা সকালে উপজেলা প্রশাসনের সাথে এবং বিশেষ করে থানা যে ইনচার্জ আছেন ওসি সাহেবের সাথে আমরা বসছিলাম যে আসলে এটার আপডেটটা কী। তো উনি আমাদের জানিয়েছেন যে না, আসলে একটা মামুলি ঘটনা। পরে আমরাও এসে দেখলাম বীরতারা ইউনিয়নে আসলে একটা মামুলি ঘটনা। এটা নিয়ে আওয়ামী লীগ আসলে এটা নিয়ে রাজনীতি করছে, তারা খুব এটা নিয়ে ভাইরাল করতেছে, না তাদের রাজনৈতিক প্রত্যাবর্তন করছে, আসলে কিছুই না। চুরের মতো এসে একটা কর্মী এসে একটা তাদের নিজস্ব একটা সম্পত্তির উপরে একটা দোকান করা, এটা খুলে 2-3 জন বাচ্চা নিয়ে আসলে একটা স্লোগান দিয়ে তারা একটা ভিডিও ভাইরাল করেছে এবং এটা নিয়ে আওয়ামী লীগের রাজনীতি, তাদের রাজনীতি করার কিছু নাই আসলে। তো আমরা চাই না খুনিদের রাজনীতি এত সহজে বিচার হওয়ার আগে আমাদের এই বাংলাদেশের মাটিতে, বিশেষ করে মুন্সিগঞ্জের মাটিতে প্রত্যাবর্তন ঘটুক। কারণটা আমরা চাই 1400 শহীদ এবং যে 23,000 যে পঙ্গুর বিনিময়ে যে আমাদের জুলাই অভ্যুত্থান ঘটিত হয়েছে, যে নতুন বাংলাদেশের বিনির্মাণের যে আমরা স্বপ্ন দেখতেছি, এটা বিচার হওয়ার আগে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন যে কোনোভাবে তারা ফেরত আসুক, আমরা এটা হতে দিব না। এখানে এসে আমরা চাই নাই, আমরা অনেকে আসলে জনগণ চেয়েছিল এটা ভাঙচুর করতে, জনগণ চেয়েছিল ওরা নিজেদের আইন নিজেদের হাতে তুলে নিতে, বাট যেটার ব্যাপারে আমি সবাইকে নিবৃত্ত করেছি, যেটা হলো আমরা তালা লাগিয়ে দিয়েছি অফিসটা, এবং এটার চাবির দায়িত্ব আমরা উপজেলা প্রশাসনকে, বিশেষ করে উপজেলা যে তদন্ত অফিসার আছেন বা ওসি আছেন তাদের কাছে আমরা হস্তান্তর করবো। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।